আমার ভাসুরের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে আর ৩ দিন পরেই আমার ভাসুরের সাথেই আমার বিয়ে। যাকে কিনা এতদিন ভাইয়া ভাইয়া বলে ডেকেছি তাকে এখন আমার বিয়ে করতে হবে। উনিও রাজি না আমাকে বিয়ে করতে, তাকে এক প্রকার জোর করেই বিয়েতে রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা নানির কাছেই মানুষ হয়েছি। দুঃখে দুঃখে আমার সারাটা জীবন কেটে গেল। ১ বছর আগেই বিয়ে হয়েছিল আমার। মানুষটা আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল, পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আমাদের। মানুষটা হুট করে দেখতে গিয়ে পছন্দ করে বিয়ে করে এনেছিল আমাকে, খুব ভালোবাসতো আমাকে, কিন্তু কে জানতো এই সুখ বেশি দিন আমার কপালে সইবে না। হঠাৎ করে হার্ট অ্যাটাক করেই আমার স্বামী মারা গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে মানুষটা হার্ট অ্যাটাক করেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল। দুপুরের সমস্ত কাজ সেরে বিকেলের চা নিয়ে গিয়েছিলাম মানুষটার জন্য। অনেক ডাকলাম, আর উঠলো না। ততক্ষণে চলে গিয়েছে এই দুনিয়া ছেড়ে। আমার স্বামী মারা গেছে ৩ মাস হলো। আমার নাম সোমা। আমার মা বাবা মারা গিয়েছে আমি অনেক ছোট থাকতে। আমার মা বাবা দুজনেই চাকরিজীবী ছিলেন। অফিস থেকে বাসায় আসার সময় এক অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। তারা যখন মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র ২.৫ বছর। মা বাবা মারা যাওয়ার পর আমার ঠাঁই হয় নানা নানির কাছে। নানার বাড়িতে কেউ আমার সাথে অত ভালো ব্যবহার করতো না। অনেকটা আশ্রিতার মতোই বড় হয়েছি আমি তাদের কাছে। আমার মা বাবা মারা যাওয়ার পর তাদের পেনশনের পুরো টাকাটাই আসতো নানা নানির বাড়িতে। কিন্তু একটা সময় পর আমার মামা বলে কি কাগজপাতি জানি ঠিক করতে হবে, তাই বলে আমার কাছ থেকে সাইন নেয়। মামা ষড়যন্ত্র করে সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে কিনা সেটাও বলতে পারবো না। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার গার্জিয়ান হিসেবে সমস্ত কিছু দেখাশোনা করতো আমার মামা। পেনশনের টাকাটা কী দিয়ে কী করেছে আমি বলতে পারবো না। শুধু একটা সময় পর মামা আমাকে বলেছিল পেনশনের টাকাটা নাকি আর আসবে না, কি একটা ঝামেলা হয়েছে। তারপর থেকে চরম অত্যাচারের শিকার হয়েছি আমি। অনেক খারাপ ব্যবহার করতো আমার সাথে। অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার বিয়ের সম্বন্ধ আসে। আমার মামা মামি তো এক পায়ের উপর দাঁড়িয়ে ছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করে ফেলে, আর মামা মামি তো রাজি ছিলই। মনে হচ্ছিল মাথা থেকে যেন একটা বোঝা নামিয়ে ফেললো। খুব তড়িঘড়ি করেই আমার বিয়েটা দিয়ে দেয়। এখন স্বামীটাও আমাকে ফেলে চলে গেল। ভেবেছিলাম অনার্সটা কমপ্লিট করার পর একটা চাকরি বাকরি করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এখন আমি অনার্স 4th ইয়ারে পড়ি। শ্বশুর শাশুড়ি আমাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। তারা আমাকে ভীষণ পছন্দ করে। স্বামী মারা যাওয়ার পর মামার বাড়ি যে ফিরে যাব সেই অবস্থাও আমার আর ছিল না, তাই শ্বশুর বাড়িতেই থেকে গিয়েছি। যাওয়ার জায়গা নাই দেখে শ্বশুর শাশুড়ি আমার ভাসুরের সাথেই আমার বিয়েটা ঠিক করেছে। আমি শুধু ভাবছি মিতু ভাবির কথা, কত না ভালো সম্পর্ক ছিল তার সাথে আমার। ভাসুরের সাথে বিয়ে হলে এখন আমি তাকে কিভাবে মুখ দেখাবো। অবশ্য ভাবির শারীরিক কিছু সমস্যা ছিল, যার কারণে সে সন্তান দিতে পারেনি। আরও একটা অন্যায় করে বর্তমানে এখন সে স্বামীর কাছ থেকে দূরে রয়েছে। এখন শ্বশুর শাশুড়ি আমাকে নিঃসন্তান ভাসুরের সাথেই বিয়ে দিবেন বলে ঠিক করেছেন। মিতু ভাবি হয়তো ভাবতে পারেন স্বামী মারা যাওয়ার পরে এই ৩ মাসে হয়তো বা তার স্বামীর সাথে আমার সম্পর্ক হয়েছে, যার জন্য এই বিয়েটা হচ্ছে। যদিও ভাসুর এখন রাজি হয়েছে, আমি কিন্তু রাজি ছিলাম না। শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে বোঝানোর পর আমি রাজি হয়েছি। ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরও আমি কিছু কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যাব ভেবে নিয়েছি। মিতু ভাবির কাছে শ্বশুরবাড়ির লোকজনের জন্য আমি এখন দোষী হয়ে গেলাম। অবশ্য শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সাপোর্ট করেছে। তাই তো স্বামী মারা যাওয়ার পরও আমি এখনও এই বাড়িতে থাকতে পারছি। আসলে তারা আমাকে অনেক ভালোবাসে। এই বাড়িতে এসে আমি অনেক ভালো আছি, তাই তো তাদের মুখের উপর আমি না করতে পারিনি। আমার ভাসুরের বউয়ের নাম হচ্ছে মিতু। আমার সাথে তার ভালো সম্পর্ক থাকলেও তার মনের কথা আমি কখনোই বুঝতে পারিনি। আমার বিয়ের ৬ মাস পরেই সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। আমার ভাসুরের সাথে মিতু ভাবির সংসার ছিল ৭ বছর, কিন্তু মিতু ভাবি বন্ধ হওয়ার কারণে তাদের মধ্যে অনেক ঝামেলা হতো। প্রতিদিন তাদের মধ্যে এই ঝামেলা থেকেই তাদের দূরত্বের সৃষ্টি হয়। আর সেই ঝামেলা থেকেই মিতু ভাবি তার কলেজ লাইফের এক প্রেমিকের সাথে পালিয়ে যায়। ভাসুরের সাথে বিয়ে হওয়ার পর আমি আলহামদুলিল্লাহ সুন্দর একটা সংসার পেয়েছি। ওই যে কথায় আছে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে।